দুপুরবেলায় সাজুগুজু করে আমি আমার ননদের সাথে দুই বাচ্চাকে নিয়ে আর আমাদের পাশের বাড়ি এক দিদিকে নিয়ে চলে গেছিলাম অটো করে একজনের বাড়ি। আর ওই বাড়িটা হচ্ছে আমাদের এক দিদি জামাইবাবুর। তো একদিন হঠাৎ করে দুপুরবেলায় দিদি জামাইবাবু এসে আমাদেরকে নিমন্ত্রণ করে যান, বলে কি ভান থেকে ফান করেছি আর তোমরা সবাই আমাদের বাড়িতে দুপুরবেলায় নিমন্ত্রণ। তো তাই আমরা চলে গেছিলাম দুপুরবেলায় মিষ্টি নিয়ে দিদি জামাইবাবুদের বাড়ি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিদিদের বাড়িতে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখছি ভান্তেরা অলরেডি মন্ত্র স্টার্ট করে দিয়েছেন। ভান্তেরা মন্ত্র দিতে দিতে অনেক বক্তৃতা, অনেক রকমের ধর্ম উদ্দেশনা দেয়। তাই ভান্তেদের উদ্দেশনা শুনতে শুনতে আমরা সকলেই মাথা নিচু করে ভান্তের মন্ত্র নিচ্ছি। ভান্তেরা যেই মন্ত্র দেন খুব ভালো লাগে শুনতে। ভান্তেরা অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দেন, অনেক রকমের কথা বলেন, যেটা সত্যি আমাদের জীবনে করার দরকার। ভান্তের বক্তৃতা সবাই শুনছেন আর সবাই ওনার জ্ঞান প্রাপ্ত করার জন্য বসে রয়েছেন আর মন দিয়ে ওনার কথা শুনছেন। এরপর আমি আমার বাচ্চাদের সাথে কিছু ভিডিও করে নিচ্ছি। ভিডিও করার পর তারপরে আমি চারিপাশটা দেখাচ্ছি। এখানে অনেক লোকজনরা এসছেন, আশেপাশের অনেক লোকজনকে দিদি জামাইবাবুরা নিমন্ত্রণ করেছেন। আসলে দিদি জামাইবাবুর উপরে অনেক রকমের ফাড়া যাচ্ছে। কিছুদিন আগে একটা বিয়েবাড়িতে ঘটনা ঘটে গেছিলো। তো দিদি একটা অ্যাক্সিডেন্টলি চলে গেছিলো। তো দিদি এই ফাড়াটা কাটার পরে জামাইবাবুর উপরেও কিছু ফাড়া গেছে। তাই দিদি ভান থেকে ডেকে সবাইকে নিমন্ত্রণ করে আর এই দিন আমাদের সবাইকে ইনভাইট করেছিল। তো সবাই আমরা এসেছিলাম। তারপরে এই যে সিনিয়র সিটিজেনরা আগে দিদিদের ঘরেই ডাইনিং টেবিল আছে, ওখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এরপর জামাইবাবু বলছে চলো তোমরা সবাই খেতে চলে যাও, বাচ্চাদেরকেও খাইয়ে দাও, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আমরাও খাওয়ার দিকে রওনা দিলাম। মেনুতে অনেক কিছু বানিয়েছিল, অনেক রকমের আইটেম ছিল। সাদা ভাত, নারকেল দিয়ে মুগ ডাল, বেগুনি, চাটনি, মাংস, মাছ, সর্ষে বাটা দিয়ে মাছ ছিল, মাছের ঝোল ছিল, গায়েব ভাগ শাক ছিল, তারপরে মিষ্টি, আইসক্রিম, নানা রকমের খাদ্য। আর হ্যাঁ, আলু পটলের তরকারিও ছিল। তো আমরা সব হাসি মজাক করতে করতে খাবার নিজের এনজয় করছিলাম। এখানে আমাদের দিদি মাঝখানে এসে আমাদের এন্টারটেইন করছিল। খাবারগুলো বেশ জম্বেশ হয়েছে, একদম খেতে যা দারুণ হয়েছে। দুপুরবেলা এই সাদা ভাতের সাথে রসগোল্লা, চাটনি, মিষ্টি আর আলু পটলে মাখা মাখা তরকারি, মাংস, আর বেশ জমে গেছে আমাদের দুপুরটা। দিদিও মাঝে মাঝে এসে আমাদেরকে খুব হাসাহাসি করছিল, অনেক রকমের কথাবার্তা করে করে আমাদের সবাইকে হাসাচ্ছিল। আসলে দিদি জামাইবাবু খুব খুশমেজাজ, ওরা সবাইকে খুব ভালোবেসে নিমন্ত্রণ করেছেন আর এমনিতেও সবাইকে খুব ভালোবাসে। আর আমরাও সবার সাথে মিলেমিশে হাসি মজাক আড্ডা মতন দিলাম, খাবার দাবার খেলাম। এখানে এতটাই হাসি মজাক হচ্ছে, সবাই নিজের নিজের কথা বলছে। এই যে
আইসক্রিম চলে এসছে, যেটার অপেক্ষা আমার ছেলে কখন থেকে করছিল। তাই জামাইবাবু আমার ছেলের সাথে একটু ইয়ার্কি করে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট, ভাত ঘুম দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। এরপর আমরা রওনা দিলাম নিজের বাড়ির দিকে। আমাদের অটো দাদা টাইম টু টাইম চলে আসেন, তো আমরা অটোতে বসে গেছি। সবাই আমাদেরকে বিদায় জানালো, আমরাও সবাইকে ভালোভাবে বিদায় জানালাম। এরপর বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দিতে দিতে দেখছি আকাশ পুরো মেঘে ঘিরে রয়েছে, আর দৃশ্যটা খুব ভালো লাগছে। আমাদের দিকে তো অনেক গ্রিনারি, অনেক রকমের গাছপালা আছে। এই যে বাড়ি পৌঁছে গেলাম, পুরো মেঘে আকাশ পুরো ঘিরে রয়েছে। জানি না কখন যখন তখন বৃষ্টি নামতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।